আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা লাভ বা ক্ষতির গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের শর্টকাট সমাধান দেখব। আজকে আমাদের যে প্রথম অঙ্কটা সেটা হচ্ছে 1500 টাকা করে দুটি ছাগল বিক্রি করায় একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হলো। মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা আসতে দেখেন। তো আমাদের এই অঙ্ক শুরুর আগে একটা কথা বলে নিতে হবে, সেটা হচ্ছে একই দামে যদি দুটো জিনিস বিক্রি করি এবং একই হারে যদি লাভ এবং ক্ষতি হয়, তাহলে সে এই অঙ্কগুলাতে বা সেক্ষেত্রে মোটের উপর সবসময় ক্ষতি হয়। আমি আবার বলতেছি, একই দামে যদি দুটো জিনিস বিক্রি করি এবং একই হারে লাভ বা যদি ক্ষতি হয়, তাহলে সেটা মোটের উপর সবসময় ক্ষতি হয়। এই ক্ষতিটা নির্ণয় করার জন্য আমাদের যে টেকনিকটা সেটা হবে যে টেকনিকটা আমি লিখে দিচ্ছি, লিখে নিতে পারেন। টেকনিক হচ্ছে লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতির হার বাই 10 হোল স্কোয়ার। এটা কি বাইর হবে? সবসময় ক্ষতির হার বাইর হবে। আমি আবার বলতেছি যে একই দামে দুটো জিনিস বিক্রি করলাম এবং একই হারে লাভ বা ক্ষতি হলো, সেক্ষেত্রে মোটের উপর সবসময় কি হয়? ক্ষতি হয়। তাহলে আমরা এখানে দিচ্ছি লাভ বা কত ক্ষতি, আমার অপশনে লাভও থাকবে ক্ষতিও থাকবে, সেক্ষেত্রে আমরা কি সবসময় ক্ষতিটা আনসার করব। তাহলে এই টেকনিক দিয়ে আমরা নির্ণয় করে ফেলি যে এই অঙ্কটার উত্তর, সঠিক উত্তর কি। তো আমাদের কি লিখবো? প্রথমত 1 নম্বর অঙ্কের সমাধান, যে সমান সমান লাভ বা ক্ষতি, উপরে দিবে সমান সমান কত পার্সেন্ট, 20% সমান সমান লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে 20 লিখবো উপরে, বা নিচে লিখবো 10, নিচে লিখবো 10, এদের উপরে স্কোয়ার দিয়ে দিব। তাহলে ক্যালকুলেশন করি, 20-এর যদি স্কোয়ার করি 400, 10-এর স্কোয়ার করলে 100, তাহলে 0 0 কাটা দিলে থাকবে হচ্ছে 4%। এক্ষেত্রে পার্সেন্ট দিয়ে দিব এখানে, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট? 4%। এই 4% আমার এখন এই অপশনে থাকবে, ক নম্বরে দিয়ে দিবে 4% লাভ, খ নম্বর দিলাম 4% ক্ষতি। একটু খেয়াল করেন, দেখেন এখানে শুধু কিন্তু আছে 4%, এখানে লাভও দেওয়া নাই ক্ষতিও দেওয়া নাই। এখন আমি 4% লাভ দিব না ক্ষতি দিব? এখানে আমাদের লাভ বা ক্ষতি ডিরেক্ট বলে দেয়, একটা বলে না, লাভ বা ক্ষতি দুটোই হতে পারে। এই কনফিউজ দূর করার জন্য আমি যে কথাটা বললাম এটা মনে রাখবেন, যে সমান সমান লাভের ক্ষেত্রে একই পণ্যের সেক্ষেত্রে সবসময় মোটের উপর ক্ষতি হয়। তাহলে উত্তর কত হবে? 4% ক্ষতি। উত্তর হচ্ছে 4% ক্ষতি। আশা করি বুঝতে পারছেন। আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কটা হচ্ছে, একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো, একটিতে 15% লাভ এবং অন্যটিতে 15% ক্ষতি হলো। শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখেন এখানে একই দামের কথা উল্লেখ আছে এবং পার্সেন্টেজ উভয়ই, একটাতে 15% ক্ষতি আবার অন্যটিতে 15% লাভ বলা আছে। তাহলে এই ধরনের অঙ্কের জন্য টেকনিক কি দিয়েছি সেই অনুযায়ী আমরা অঙ্কটা করতে থাকি। যে সমান সমান লাভ বা ক্ষতির হারটা সেটা হচ্ছে 15, আর নিচে হর হিসেবে লিখবো 10, এটারে উভয়কে একটা স্কোয়ার দিব, পার্সেন্ট। এখন ক্যালকুলেশন করবো, 15-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে হবে সেটা 225, 10-এর উপর স্কোয়ার 100, ক্যালকুলেশন করলে 2.25%। এটা কি হলো? 2.25% ক্ষতি। কেননা আমরা জানি যে একই দামে দুটো জিনিস বিক্রি করলে এবং একই হারে লাভ বা ক্ষতি হলে সেক্ষেত্রে সবসময় কি মোটের উপর ক্ষতি হয়। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 2.5%। কত সহজ না? এইভাবে জাস্ট মুহূর্তের মধ্যে আপনারা এই অঙ্কগুলো সমাধান নিয়ে আসতে পারবে। আমরা তৃতীয় নম্বর আরেকটি অঙ্ক দেখার চেষ্টা করি। তৃতীয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে একজন ব্যবসায়ী দুটি বাইসাইকেল প্রত্যেকটি 5,000 টাকা করে বিক্রি করলো। তার একটিতে 30% লাভ এবং অন্যটিতে 30% ক্ষতি হলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এক্ষেত্রেও একই দুটি বাইসাইকেলের মূল্য একই দাম দেওয়া আছে এবং তাদের লাভও হয়েছে সমান সমান, লাভ হয়েছে 30% আবার ক্ষতি হয়েছে 30%, আবার লাভ এবং ক্ষতি পার্সেন্টেজ সমান। তাহলে আমাদের অবশ্যই এই সূত্র মেনটেন করে অঙ্কটা দ্রুত আনা যাবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমি যদি 3 নম্বর অঙ্ক সমাধান করি, তাহলে সমান সমান লাভ বা ক্ষতি, হারটা লিখবো উপরে আর নিচে 10 লিখবো, এদেরকে বর্গ করে দিব, পার্সেন্ট। এখন যদি ক্যালকুলেশন করি কত হবে? 30-এর বর্গ করলে 900 আর 10-এর বর্গ করলে 100, 2 শূন্য কাটা, অর্থাৎ 9%। 9% কি? অবশ্যই ক্ষতি, অবশ্যই ক্ষতি। কেন ক্ষতি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। তারপরে 4 নম্বর আরও একটি কোশ্চেন যদি এই ধরনের সমাধান করার চেষ্টা করি, তো আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে একজন ব্যবসায়ী দুটি টেলিভিশন প্রত্যেকটি 3,700 টাকা করে বিক্রি করায়
তার একটিতে 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি হলো, তাহলে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে এক্ষেত্রে আমাদের একই পরিমাণ টাকায় বিক্রি করছে এবং একই পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে, একই পরিমাণ শতকরা লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে এখন শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে সেটা কি মোটের উপর শতকরা কত বা লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে আমরা কিভাবে করবো, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমরা যে জিনিসটা দেওয়া থাকবে লাভ বা ক্ষতি সমান সমান লাভ বা ক্ষতি হচ্ছে 10 এবং নিচে 10 লিখবো, এদের বর্গ করে দিয়ে দিব তার পার্সেন্টেজ। তাহলে 100/100 সমান সমান 1%। 1% কি ক্ষতি, তাহলে এই অঙ্কের উত্তর কি 1% ক্ষতি। জাস্ট 5 সেকেন্ড লাগবে না, আপনারা যদি যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন বা উত্তর দেখেই এই ধরনের অঙ্কের সমাধান বলে দিতে পারবেন। আশা করি এই ধরনের অঙ্ক আসলে আপনাদের সময় লাগবে না এবং কি আর সমস্যা হবে না। যদি এই ধরনের আরও ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।